মা বলল আর অমনি বিয়েতে রাজি হয়ে গেলে। দাঁড়াও, মা, ও মা, কই তুমি? আন্টিকে কেন ডাকছেন? জিজ্ঞেস করতে হবে কেন তোমার জোর করে বিয়ে দিচ্ছে। জোর করলো কই? আমিই তো রাজি হলাম। ও আচ্ছা, আমি চলে গেলে আপনার কাজগুলো কে করে দেবে? পারবেন না নিজের কাপড়গুলো নিজে ধুয়ে নিতে, নিজের ঘরটা নিজে গুছিয়ে রাখতে, সময় মতো নাস্তা করে অফিসে যেতে? জানি না, সকালে অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, আমি আর ডাকতে আসবো না। সত্যি চলে যাবে? সমস্যা কি? আন্টিকে বলবেন আরেকটা কাজের লোক আনতে। তোমায় কখনো কেউ কাজের লোক হিসেবে ট্রিট করেনি, তুমি এই ঘরেরই একজন সদস্য ছিলে। তাহলে আর কি বলবো, বিয়ে করে বউ নিয়ে আসেন, সে আপনার খেয়াল রাখবে। তোমার মতো হয়তো পারবে না, আমি আর আপনার খেয়াল রাখবো না, যাকে বিয়ে করব শুধু তার খেয়াল রাখবো। মাকে একটু ডেকে দিবে? কেন? এমনি দাও না। আপনার কি কিছু হয়েছে? না, একটু মাকে ডেকে দাও। আচ্ছা। মিষ্টি দরজার বাহিরে এসে মুচকি হেসে ওঠে। সানু বেগমের রুমে এসে দেখে তিনি নামাজের পাটিতে বসে আছে। তার পাশে বসে মিষ্টি মুচকি মুচকি হাসতে থাকে। মিষ্টি, কিছু বলবে? উনি আপনাকে ডাকছে। কেন? ওনাকে বললাম যে আপনি অন্য কোথাও আমার বিয়ে দিচ্ছেন, অমনি ওনার মুড খারাপ হয়ে যায়। কেন কেন? আমি কি করে বলবো? তোমাকে পছন্দ করে নাকি? জানি না, এই পর্যন্ত বিয়ের জন্য 7-8টা মেয়ে দেখিয়েছি মামুনকে, একটাও তার পছন্দ হয়নি। তাহলে কি আমার আর আমার ছেলের পছন্দ এক? ওকে গিয়ে বলো আমি নামাজটা শেষ করে আসতেছি। আচ্ছা। মিষ্টি আবার মামুনের কাছে ফিরে আসে। মা কই? উনি ব্যস্ত আছেন, আসবে না। বলেছে আমার বিয়ে নিয়ে যেন আপনি কোনো কথা না বলেন। এমন কেন বলল? তা তো জানি না, হাত মুখ ধুয়ে খেতে আসেন, শেষবারের মতো আপনাকে খাবার দেয়। আমার ক্ষুধা নেই, আমি বাহির থেকে খেয়ে এসেছি। মিথ্যা কেন বলেন? আপনার মুখটা শুকিয়ে আছে, দেখেই বোঝা যায় আপনার ক্ষুধা লেগেছে। আর কিছু বোঝা যায় না? না তো। নিজের রুমে যাও, আমার খাওয়ার ইচ্ছে নেই। রেগে যাচ্ছেন? না, যাও। মিষ্টি বুঝতে পারে সত্যি মামুনের মুড খারাপ হয়ে গেছে। আস্তে করে বেরিয়ে মিষ্টি আবার সানু বেগমের রুমে ফিরে আসে। আন্টি শেষ? চলো দেখি কেন ডাকছে। ওনাকে বললাম আপনি যাবেন না কথা বলতে, আর বলেছেন উনি যেন আমার বিয়ের ব্যাপারে কোনো কথা না বলে। অমনি রেগে গেল, বলল খাবে না। দেখো কি করেছে শয়তান মেয়েটা। যাইয়েন না, দেখি কি করে। না গেলে আরো রেগে যাবে। চলো আমার সাথে। আমি কেন? ওকে সব খুলে বলতে হবে না? আপনি বলেন। আমি থাকতে পারবো না, আমার লজ্জা করে। ও মা, তুমি না গেলে বলি কি করে? এখন বলিয়েন না, দেখি উনি কি করে। যদি সত্যি উনি আমাকে পছন্দ করে তাহলে আমি 2 পায়ে রাজি, আর একটু সময় দিন প্লিজ। দেখো তোমরা যা ভালো বোঝো। মিষ্টি এগিয়ে গিয়ে সানু বেগমকে জড়িয়ে ধরে। অনেকদিন হলো মা ডাকতে পারি না, খুব মা ডাকতে ইচ্ছে করছে। মানা করলো কে? আপনি যদি রাগ করেন। রাগ কেন করব? আচ্ছা মা, আমি ওনার কাছে যাই, না হয় রাগ করে হয়তো খাবারই খাবে না। আচ্ছা যাও। মিষ্টি আবার মামুনের ঘরের দিকে পা বাড়ায়। সানু বেগম পেছন থেকে মিষ্টির চলে যাওয়া দেখছে আর ভাবছে, এমন একটা লক্ষ্মী মেয়েকে কি করে আমি হাতছাড়া করতাম, যার রূপে গুণে কোনো অংশে কমতি নেই। একমাত্র সেই পারবে আমার সংসারটাকে সাজাতে। আমার মডার্ন মেয়ে চাই না, বেশি শিক্ষিত মেয়ে চাই না, বেশি জ্ঞানী মেয়ে চাই না। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়ে গেছি আমি। এবার শুধু বিয়েটা হওয়ার বাকি। আন্টি বলেছেন আপনাকে খাবারটা খেয়ে নিতে। আমার ক্ষুধা নেই। এই কয়দিনে যতটা বুঝলাম, আপনি সাজিয়ে মিথ্যে বলতে পারেন না, ধরা পড়ে যান। কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যাও। রেগে যাচ্ছেন কেন? অনেক কষ্ট করে রান্না করেছি, না খেলে আমি কালই চলে যাব এই বাড়ি ছেড়ে। অবশ্য আমি গেলেই বাকি আর না গেলেই বাকি। তুমি কি আমার সাথে মজা করছো? মজা কেন করব, সত্যি বলছি। আন্টি আজই আমাকে বিয়ের কথা বলল। খাবারটা টেবিলে রেখে নিজের রুমে যাও। আচ্ছা, আমার বিয়ের কথা শুনে আপনি কেন রেগে যাচ্ছেন? আমি কেন রাখবো? আপনি কি আমাকে পছন্দ করেন? কি তোমাকে? আমার কি আর খেয়ে দিয়ে কাজ নাই যে তোমাকে পছন্দ করব? নিজের সীমানা অতিক্রম করো না। মিষ্টি যেন একটা ধাক্কা খেয়ে ওঠে। মামুনের মুখে এমন কথা মিষ্টি আশা করেনি। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এসে সোজা নিজের রুমে চলে যায়। পেছন থেকে মামুন কয়েকবার ডাক দিলেও মিষ্টি পিছন ফিরে তাকায়নি। মিষ্টি, কাঁদছো কেন? কি হয়েছে? এই মিষ্টি। কিছু হয়নি, এমনি। আরে এমনি এমনি কেউ কাঁদে? আম্মু কিছু বলেছে? না। ভাইয়া? না। তাহলে? কিছু হয়নি।
আমি এক্ষুনি আম্মুকে ডাকে আনছি। বলেই রিয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টি চেষ্টা করেও রিয়াকে আটকাতে পারেনি। চোখ মুছে বিছানার এক কোণায় বসে আছে সে। সানু বেগম এসে মিষ্টির পাশে বসে। মিষ্টি তখনও নিচের দিকে তাকিয়ে বসে আছে, দু চোখ তখনও পানিতে ভরে আছে। মিষ্টি, কি হয়েছে? দ্রুত দুহাত দিয়ে চোখ মুছে হালকা মুচকি হাসি দিয়ে মিষ্টি বলে ওঠে, কই কিছু না তো। কাঁদছো কেন? বাবা মাকে খুব মনে পড়ছিল। মিথ্যা কবে থেকে বলা শুরু করেছো? আমি দরজার বাহিরেই ছিলাম। অমনি মিষ্টি সানু বেগমকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আম্মু, কি হয়েছে? ও কাঁদছে কেন? তোর ভাই বকছে ওকে? ভাইয়া কেন বকবে ওকে? তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। রিয়া হনহন করে মামুনের রুমে চলে যায়। আমার আর আপনাকে মা ডাকা হলো না। কে বলেছে হবে না? সব হবে। আমি গিয়ে সব কথা বলবো ওকে। কি হবে বলেন? উনি মন থেকে কখনোই আমাকে মানতে পারবেন না। জোর করে কি সব হয়? দোষটা আমারই। ভুলে গিয়েছিলাম আমার সীমানা কতটুকু। এত কিছু বুঝি না। তুমিই হবে আমার ঘরের বউ। জোর করবেন না প্লিজ। ওনার অমতের বিয়েটা হলে এই সংসারটা টিকবে না। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারবো না। মরেই যাব হয়তো। এভাবে কেন বলছো? আমরা কি এতটাই খারাপ? কি বলছেন এসব? আমি কি এমন কিছু বলেছি? ওকে আমি বুঝিয়ে বলবো। থাক, আমি কাল সকালে চলে যাব। চলে যাবে? কোথায়? জানি না। এখানে থেকে আমি আপনাদের মায়ায় জড়িয়ে পড়েছি। আমাকে অনেক দূর যেতে হবে। সবকিছু ভুলে যেতে হবে। কি বলছো এসব? তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আর সম্ভব না। দেখো মেয়ে, মুখে মুখে তর্ক করবে না। যা বলছি তা শুনো প্লিজ আন্টি। আমি আর তোমায় বিয়ের জন্য জোর করব না। তবুও যেও না আমাদের ছেড়ে। কি করব আমি এখানে থেকে? আমাদের ছেড়ে গিয়ে কি করবে জানি না। তুমি এখানেই থাকবে, আর কোনো কথা নয়। প্রয়োজনে মামুনের সাথে কথা বলবে না। শাস্তি ওকে দিব। তুমি কেন শাস্তি পাবে? কি বলছেন? ঠিকই বলছি। ওর এত সাহস হয় কি করে তোমাকে এমন কথা বলার? ওকে তো শাস্তি পেতেই হবে। কাল থেকে ওর কোনো কাজ তুমি করবে না, খাবার দিবে না। তখন বুঝবে তোমার গুরুত্ব ওর কাছে কতটুকু। আমি আর রিয়া তো করবই না, বুঝবে মজা। মিষ্টি মুচকি হেসে ওঠে। কি বলেন? উনি পারবেন না? এটাই তো ওর শাস্তি। পেছন থেকে রিয়া রুমে প্রবেশ করে। আম্মু, তোমার ছেলে আমার কোনো কথার জবাব দেয় না, চুপ করে বসে আছে। সানু বেগম রিয়া আর মিষ্টিকে সামনে বসিয়ে সোজাসুজি বলে দেন, কাল থেকে মামুনের সাথে কথা বন্ধ। ওর কোনো কাজে সাহায্য করা যাবে না। মিষ্টি আর রিয়াকে রুমে রেখে সানু বেগম নিজের রুমে চলে যান। সেই রাতে মামুনও আর রুম থেকে বের হয়ে কারোর সাথে কথা বলেনি। পরদিন সকাল 9:30টায় মামুনের ঘুম ভাঙে। লাফ দিয়ে উঠে মাকে ডাকতে থাকে আর চিৎকার করে বলতে থাকে কেন তাকে কেউ 9টার আগে ডেকে দেয়নি। কোনো দিক থেকে জবাব আসেনি। দ্রুত তৈরি হয়ে নাস্তার টেবিলে এসে দেখে মিষ্টি, রিয়া আর মা সবাই নাস্তা করে চলে যাচ্ছে। মিষ্টি, রিয়া, আরে কেউ জবাব দিচ্ছ না কেন? বয়রা হয়ে গেলে নাকি সবাই? আমার নাস্তা কই? তোর জন্য নাস্তা নিয়ে কেউ বসে নেই, টেবিলে রাখা আছে, নিয়ে নে। বাবা রে, গলার আওয়াজ এত বদলে গেল কেন রে? কেনর উত্তর না দিয়ে রিয়া স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মা, কি হয়েছে? দুপুরে চলে আসবো আজ। কি রান্না করবে? রান্না আমি করি না, যে রান্না করে তাকে গিয়ে জিজ্ঞেস করো। কি ব্যাপার, সবাই এত রেগে আছো কেন? কেন জবাব না দিয়ে সানু বেগমও নিজের রুমের দিকে হাঁটা দেয়। যাব বাবা, কি হয়ে গেল আজ সবার? মিষ্টি, মিষ্টি, মিষ্টি চেয়েও যেতে পারছে না। সানু বেগম শক্ত করে মিষ্টির হাত চেপে ধরে বসে আছে। একটু পর মামুন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এত লাফালাফি করো কেন? কাল রাতে না তোমায় বকেছিল? ডাকলো যে। ডাকুক, যাবে না ওর কাছে। তোমার কাছে এসে ক্ষমা না চাইলে কথা বলবে না। কি যে বলেন! ঠিকই বলছি, চলো রান্নাটা বসিয়ে দিই। আপনি বিশ্রাম করুন, আমি করতেছি। এখন না, বিশ্রাম করব যেদিন তোমায় সব দায়িত্ব বুঝে দিতে পারবো সেদিন। তখন তোমার সংসার তুমি সামলাবে, আমি আসবো না মাঝখানে। ধুর, শুধু বিয়ে বিয়ে করেন। চলেন। দুপুরে মামুন অফিস শেষে বাসায় ফিরে আসে। মিষ্টি আর সানু বেগম দুজনই খেয়ে যার যার রুমে চলে যায়। মা, ক্ষুধা লেগেছে। ও মা, চেঁচাস কেন? টেবিলে রাখা আছে, খেয়ে নে। তোমরা খাবে না? আমাদের খাওয়া শেষ। ও মা, বললাম আজ দুপুরে আসবো, তবু আমাকে রেখে খেয়ে নিলে। তো তোর জন্য বসে থাকতে হবে? এত রেগে যাচ্ছ কেন সকাল থেকে? কি করেছি আমি? জানি না, জ্বালাস না তো, যা। বাপরে, কি যে করলাম আমি!
খাবার টেবিলে বসে মামুন মিষ্টিকে ডাক দেয়। মিষ্টি দৌড়ে এসে মামুনের সামনে দাঁড়ায়। খেয়েছো? জি। মা এত রাগ দেখাচ্ছে কেন আমার সাথে? কিছু হয়েছে? জানি না। সকালে আজ আমায় ডাকলে না কেন? আমাকে কেন ডাকতে হবে? আন্টি আমাকে আপনাকে ডাকার কাজ দেয়নি। বাপরে, কি হয়ে গেল সবার? সবাই রেগে আছে। কি করেছি কি আমি? জানি না বলেই মিষ্টিও নিজের রুমের দিকে হাঁটা দেয়। টেবিলে রাখা খাবার খেয়ে মামুন সোজা মায়ের রুমে চলে যায়। মা, ও মা, কি হয়েছে বলো তো? কি? আমার সাথে কেউ কথাই বলছো না, বললেও জবাব দিয়ে চলে যাচ্ছ। কি হয়েছে? তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। কেন? কি করেছি আমি? কাল রাতে মিষ্টিকে কি বলেছিলি? কি বলেছি মনে করে দেখ। সে তোমায় বিচার দিয়েছে? না, আমি ওখানেই ছিলাম। এভাবে কাউকে ছোট করে কথা বলাকে শিখিয়েছে তোকে? এমন শিক্ষা তো তোকে আমি দেয়নি। আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। সত্যি আমি এটা বলতে চাইনি, মাথাটা গরম হয়ে গেছিল, তাই কি বলতে কি বলে ফেলেছি জানি না। কেন মাথা গরম ছিল? ওকে অন্য কোথাও বিয়ে দিচ্ছ, আমাকে কেউ জানালেও না। জানালে কি করতি? আমি তো এই ঘরেরই সদস্য, তাই না? আমি জানতে পারি না? কোথাও ওর বিয়ে ঠিক হয়নি। ও দুষ্টুমি করেছিল তোর সাথে। দুষ্টুমি? বিয়ে নিয়ে? আমি মিষ্টির বিয়ের কথা তুলেছিলাম, তাই তোর সাথে গিয়ে দুষ্টুমি করলো। এতদিন আমার পেছনে লেগেছিল বিয়ে নিয়ে, এখন মিষ্টিকে নিয়ে লেগেছ? মেয়েটা আমাদের মেহমান। কে বলেছে তোমায় ওর বিয়ে নিয়ে কথা বলতে? ওকে তো আমার ভীষণ পছন্দ, একদম লক্ষ্মী একটা মেয়ে। আজকাল তো এমন মেয়ে পাওয়াই যায় না, তাই বিয়ের কথা বললাম ওকে। এত লক্ষ্মী মেয়ে হলে কেন তাড়িয়ে দিতে চাচ্ছ? তোকে তো কত মেয়ে দেখালাম বিয়ের জন্য, তোর তো কোনো মেয়েই পছন্দ হয় না। মিষ্টিকে তোর পছন্দ হয়? কি যে বলো না মা, এসব পছন্দ অপছন্দ নিয়ে আমি কখনো ভাবিনি। ও থাকুক এ বাড়িতে, এত বিয়ে বিয়ে করিও না। মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, তাছাড়া সে এবাড়ির কাজের মেয়ে না। বিপদে পড়ে মেয়েটা এখানে আছে, আর তার এই বিপদের সুযোগ নেওয়াটা অমানুষের কাজ। এই কাজ আমি করতে পারবো না। যদি তুই রাজি থাকিস তাহলে আমাকে বল, আমি মিষ্টিকে জানাই। আর না হয় যদি পারি মিষ্টির অনুমতি নিয়ে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। এভাবে আর হয় না। আমি সেটা বলিনি। এখনই কেন বিয়ে? কিছুদিন সময় নাও না। সম্ভব না। প্রতিবেশীরা বাজে মন্তব্য করছে। সম্পর্কে ও তোর বোন হয়, একটা যুবতী মেয়ে সে। এভাবে ওকে ঘরে রাখা সম্ভব না। তাহলে এখন কি করতে হবে? যদি মিষ্টিকে তোর পছন্দ হয় তাহলে এই বিষয় তাকে জানাতে হবে। আমি চাই সে এখানে থাকুক, এ বাড়ির বউ হয়ে। কিন্তু মা, তার সম্পর্কে আমরা কিছুই জানি না, তার পরিবার সম্পর্কেও কিছু জানি না। কিভাবে? দেখ বাবা, 3 থেকে 4 মাস যাবৎ দিনের বেশিরভাগ সময় আমি মিষ্টির সাথে কাটিয়েছি। একটা মানুষকে জানতে বুঝতে এটা কম সময় নয়। আমার উপর ভরসা করতে পারিস। কি করতে হবে এখন সেটা আমি দেখতেছি। কাল ওকে যা যা বলেছিস এখন তার জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নে। এখন? যা। আচ্ছা। মায়ের রুম থেকে বেরিয়ে মামুন মিষ্টির রুমের দিকে যায়। দরজাটা খোলা। মিষ্টির বিছানার এক কোনায় গুটি মেরে বসে আছে। দরজার সামনে এসে মামুন গলার আওয়াজ দেয়। মামুনকে দরজার সামনে দেখে মিষ্টি বিছানা থেকে উঠে দাঁড়ায়। আসবো? জি আসুন। ধীরে পায়ে মামুন মিষ্টির সামনে এসে নিচেই বসে পড়ে। আমার উপর কি রেগে আছো? না। তাহলে আজ আমাকে ঘুম থেকে জাগাতে এলে না যে? সীমানা অতিক্রম করতে চাইনি। সরি। কেন? মুখ ফসকে বেরিয়ে গেছিল, বলতে চাইনি এমন কথা। তার জন্য সরি বলতে হবে কেন? আপনি তো ভুল কিছু বলেননি। ভুলই বলেছি। আসলে তোমার বিয়ের কথা শুনে মেজাজ বিগড়ে গিয়েছিল। কি বলেছে নিজেও জানি না। আমার বিয়ের কথা শুনে আপনার মেজাজ কেন বিগড়ায় তা জানি না। আর কিছু বলবেন? আমায় ক্ষমা করেছ? সত্যি বলতে আপনার ওপর আমার কোনো রাগ নেই যে ক্ষমা করতে হবে। আপনারা আমার জন্য এত করতেছেন, কি করে আমি আপনার ওপর রাগ করব বলুন? ছোটবেলা থেকে কারো ওপর রাগ দেখাতে পারতাম না। ওরকম কেউ আমার জীবনে ছিলই না, তাই কারো ওপর আমার রাগ হয় না। আমার ওপর রাগ দেখাতে পারো। কেন? এমনি। না থাক, আমার ওই অধিকার নেই আপনার ওপর রাগ দেখানোর। সত্যি আমি অনুতপ্ত। এমন একটা কথা তোমায় বলেছি যা আমার মাথায় ছিল না। বাদ দিন না, ওসব আমি কত আগেই ভুলে গেছি। তোমার মুখ দেখলে বোঝা যায় রেগে আছো আমার ওপর। না, আমি রেগে নেই। তাহলে একটু হাসো। কেন হাসবো? বাবা, এত রাগ আগে তো কখনো দেখিনি। আমি থাকবো না আর এখানে, চলে যাব। কোথায় যাবে জানি না, যেদিকে দু চোখ যায়। তাহলে মা আমায় মেরে বাড়ি থেকে বের করে দিবে। আচ্ছা চলো আমরা একসাথে বাড়ি থেকে বের হয়ে যাই। আপনি কেন যাবেন? তোমার খেয়াল রাখতে। আমার খেয়াল আমি রাখতে পারবো।
পারবে না, মা বলেছে তোমার খেয়াল রাখা দায়িত্ব নিতে। সব শুধু মা বলে, নিজের থেকে কিছুই করেন না। করি তো। কি করছেন শুনি তো। মা বলার আগে থেকেই তোমায় পছন্দ করি। মিথ্যে বলবেন না। সত্যি বলছি। তাহলে কাল আমাকে এমন কেন বকা দিলেন? বললাম তো তোমার বিয়ের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তাই বলে কি আমার বিয়ে হবে না? আমার মা সারাদিন খুব একা থাকে, তার একজন সঙ্গীর খুব প্রয়োজন। তুমি চলে গেলে আমার মায়ের দেখাশোনা কে করবে? আমাকে সব কাজে সাহায্য কে করবে? পারবে রিয়াকে একা করে চলে যেতে? না, খুব কষ্ট হবে। এত ভালোবাসা আমি কখনো পাইনি যতটা আপনারা দিয়েছেন। আমারও তো খুব ইচ্ছে করে এই বাড়িতে সারা জীবন থেকে যেতে, আপনাদের ছেড়ে কোথাও না যেতে। এই বাড়ির বউ হবে? নিচের দিকে থেকে মাথা তুলে মিষ্টি মামুনের চোখের দিকে তাকায়। অমনি মামুন চোখ নামিয়ে নেয়। আন্টি শিখিয়ে দিয়েছে তাই না? শিখিয়ে দেয়নি, আন্টি অনুমতি দিয়েছে। বাকিটা আমারই মনের কথা। কি এমন দেখলেন আমার মধ্যে যে বিয়ের চিন্তা করছেন? একটা কাজের মেয়েকে বিয়ে করলে কেউ আপনাকে ভালো বলবে না। কাজের মেয়ে হলে কবে? আমি দেখেছি মা নিজের সন্তানদের চেয়ে তোমায় বেশি ভালোবাসে। তোমার ব্যবহার, নমনীয়তা, সাংসারিক মনোভাব আর বিশেষ করে তোমার মায়াভরা মুখটা, এর চেয়ে বেশি আর কি চাইতে পারি? সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে যখন দরজায় তোমায় দেখি, মনটা নিমেষেই ভালো হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে তোমার মুখটা দেখা, খেতে বসলে পাতে খাবার বেড়ে দেওয়া, গোসল শেষে রুমে এসে নিজে জামা চোখের সামনে রাখা, সারাক্ষণ চোখের সামনে তোমার হাসি মাখা মুখটা দেখাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এই অল্প কিছুদিনে তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। পারবো না তোমাকে ছাড়া থাকতে। ভালোবেসে ফেলেছি তোমায়। বলেনি তো কখনো? সাহস পাইনি, তোমার বিশ্বাস ভাঙতে চাইনি। এমনিতেই পুরুষ মানুষ তুমি ঘৃণা করতে, সেই কাতারে আমি পড়তে চাইনি। তবে আজ এই সুযোগ হাতছাড়া করতে পারিনি। আমার ভয় করছে খুব। কেন জানি না। আপনি যা বলতেছেন এসব শুনে আমার খুশি হওয়া উচিত নাকি কি করব কিছুই বুঝতে পারছি না। আমায় বিশ্বাস করো। তোমার হাতটা দেবে? কেন? দাও না। মিষ্টির হাতটা নিজের হাতের মাঝে নিয়ে, এই যে তোমায় ছুঁয়ে কথা দিলাম, অতীতে যতটা কষ্ট পেয়েছো তার 1%ও তোমায় পেতে দিব না। মাথায় করে রাখবো তোমায়। জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তোমায় ভালোবেসে যাব। মামুনের চোখের দিকে তাকিয়ে মিষ্টি চোখের পানি ছেড়ে দেয়। মামুনও মিষ্টির দিকে এক নজরে চেয়ে আছে। মেয়েটাকে কতটা নিষ্পাপ লাগছে। আচ্ছা, কাঁদলে তোমায় এত সুন্দর লাগে কেন? কই লাগে? খুব সুন্দর লাগছে তোমায়। মোটেও না। আমি কিন্তু তোমায় রোজ কাঁদাবো। তাহলে আমি চলে যাব। কোথায়? অনেক দূরে। পাগলি, আজ সারাদিন আমার ওপর রাগ করেছিলে? মিষ্টির হাতটা ছেড়ে দিয়ে মামুন রিয়ার পড়ার টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের ওপর রাখা ফুলদানি থেকে একটা লাল গোলাপ নিয়ে মিষ্টির সামনে এগিয়ে আসে। গোলাপটা মিষ্টির দিকে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে, এই ছোট্ট জীবনে অনেক কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, কাছের মানুষদের হারিয়েছো, এই জোয়ার ভাটার মাঝে পড়ে অনেক কিছুই শিখেছো। তবুও সাহস করে তোমায় একটা অনুরোধ করতে চাই। আমায় একবার সুযোগ দিয়ে তোমার নিষ্পাপ জীবনে আর একবার ঝুঁকি নিয়ে দেখো। কথা দিলাম এটাই তোমার জীবনের শেষ ঝুঁকি। কিছুই বুঝিনি। এভাবে তাকিয়ে আছেন কেন? কত সুন্দর করে প্রপোজ করলাম। ও আচ্ছা, প্রপোজ করেছেন? এত কঠিন করে বলার কি আছে? আমি বুঝি না এমন। আচ্ছা সরি, আবার বলছি। কি? আমায় কি আপনার জীবনে আসার সুযোগ দিবেন? খুব ইচ্ছা জীবনের বাকি দিনগুলো আপনার সাথে কাটানোর। হবেন আমার মনের সিংহাসনের রাজকুমারী। উইল ইউ ম্যারি মি? লজ্জা পেয়ে মাথাটা নিচু করে মামুনের হাত থেকে ফুলটা নিয়ে মিষ্টি একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। উত্তরটা পেলাম না। সব কি বলতে হয়? বুঝে নিতে পারেন না? না বলো। না, পারবো না। কেন? আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা, আপনি লজ্জা পাচ্ছেন? খুব। আচ্ছা থাক, আমি আর কিছু বলবো না। এই লজ্জা ভাঙানোর কাজটা বিয়ের পরের জন্য তুলে রাখলাম। কেন? বিয়ের পরেই বলি, এখন কিছু বলবো না। জমাচ্ছেন? মামুন। নিজের রুম থেকে সানু বেগম মামুনকে ডাকতে থাকে। এই যান যান, আন্টি ডাকতেছে। এক্ষুনি মাকে বিয়ের ব্যাপারে বলবো। আপনার যা ইচ্ছা। কেন, তোমার ইচ্ছে নেই? জান তো আন্টি কতক্ষণ যাব ডাকতেছে। যাচ্ছি। মামুন কিছুক্ষণ মিষ্টির দিকে চেয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। রাতে মামুন আর মিষ্টি দুজনকে সানু বেগম তার রুমে ডাকেন। মা ডেকেছ? মিষ্টি কই? এই তো আন্টি, আমি চলে এলাম। তুমি না কাল আমাকে মা ডেকেছিলে, আবার আন্টি কেন? কাল থেকেই মা ডাকা শুরু করছো?
চুপ কর তো। সরি আন্টি, এখন থেকে মা ডাকবো। আবার সরি মা। বসো এখানে। আমাদের ডাকলে যে? কিছু কথা ছিল তাই ডাকলাম। বলো না। যেহেতু তোরা দুজনে বিয়েতে রাজি, তাই আমি আগামী শুক্রবারই তোদের বিয়ে দিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি? আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই হয়। তুমি যেমনটা ভালো বোঝো। মিষ্টি, তোমার কোনো আপত্তি আছে? না মা, আপনি যা ভালো মনে করেন। তাহলে আর 4 দিন পরই তোদের বিয়ে। অনুষ্ঠান হবে না মা? আমাদের তো কোনো আত্মীয় স্বজনই নেই। অনুষ্ঠান করে কি করব? কয়েকজন প্রতিবেশীকে দাওয়াত দিয়ে কাজী ডেকে বিয়েটা সেরে ফেলবো। আচ্ছা, অনেক রাত হয়েছে, যা। আচ্ছা। মিষ্টি আর মামুন দুজনের রুমের দিকে হাঁটা দেয়। এত রাতে মা তোমায় কেন ডাকলো? তোমার ভাই তোমায় কিছু বলেনি? না তো। মা? না, কেন, কি হয়েছে? এমন সময় মামুন রিয়ার রুমে প্রবেশ করে। ওই গাধা, এত রাতে এখানে কি? তোকে বলতে হবে? তো কাকে বলবি? তোর বান্ধবীকে। আচ্ছা, কি বলবি? আচ্ছা বনু, ওকে তোর কেমন লাগে রে? কোন বিষয়ে? যদি তোর ভাবি হয় কেমন হবে? রিয়া মুখে হাত দিয়ে মামুনকে ইশারা করে চুপ করার জন্য। কি হলো? যা, বাইরে যায়। কি সব বলতেছিস? কেন, ওকে তোর পছন্দ না? রিয়া বিছানা থেকে উঠে এসে মামুনের হাত ধরে টেনে রুমের বাহিরে নিয়ে আসে। কি সব উল্টাপাল্টা বলতেছিস? মিষ্টি কি ভাববে? মেয়েটা এসব একদম অভ্যস্ত নয়, কষ্ট পাবে। মজা করিস না ওর সাথে। মিষ্টিকে ভাবি হিসেবে তোর পছন্দ হয়? হয়ে লাভ কি? তোর কপালে এমন মেয়ে নাই। বিয়ে করব মিষ্টিকে। স্বপ্নই দেখে যা। বিশ্বাস হয় না? না। আম্মু তোর জন্য 7-8টা প্রপোজাল নিয়ে এসেছিল, একটাও তো তোর পছন্দ হয়নি। এখন বিয়ের জন্য পাগল হয়ে গেলি কেন? ওদের মধ্যে তো আর মিষ্টি ছিল না। চাপাবাজি বন্ধ করে রুমে যা, ঘুমাবো। আচ্ছা। বলেই রিয়াকে পাশ কাটিয়ে মামুন রিয়ার রুমে ঢুকে পড়ে। আরে এখানে না, তোর রুমে যা। কে শোনে কার কথা? মামুন সোজা মিষ্টির সামনে গিয়ে বসে। রিয়াও পেছন পেছন এসে মামুনের পেছনে দাঁড়ায়। ভাইয়া, ঘুম পাচ্ছে, এখন যা। যাবো তো, তোর ভাবির একটু খেয়াল রাখিস। পেছন থেকে রিয়া মামুনের পিঠে চিমটি কেটে ওঠে। যা এখান থেকে। যাচ্ছি বাবা, তুই শুধু আমার রুমে যাইস, দেখবি আমিও প্রতিশোধ নিব। রিয়া পেছন থেকে ধাক্কাতে ধাক্কাতে মামুনকে বাহিরে এনে দরজা লাগিয়ে দেয়। পেছন ফিরে তাকিয়ে দেখে মিষ্টি ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। ভাইয়ের কথায় কিছু মনে করিও না, ও এমনই, শুধু মজা করে। কিন্তু এটা তো মজা না, উনি সত্যিই এমন বলেছে। কি সত্যি? তুমি কি আসলে কিছু জানো না? না তো। সকালে তোমার আম্মুকে জিজ্ঞাসা করিও। না না, এখন বলো কি হয়েছে? তোমার ভাইয়া যা বলেছেন সবই সত্যি। কোন ব্যাপারে ভাবি? কি বলছো, কিভাবে? কাল তোমার আম্মু ডেকে আমায় জিজ্ঞেস করলো আমি রাজি কিনা। তাই? রাজি হয়ে যাও প্লিজ, না করিও না। আগামী শুক্রবার বিয়ে। হ্যাঁ, বিয়েও ঠিক করে ফেলেছে? আমাকে তো কেউ কিছুই বললো না। একটু আগে আমায় ডেকে বলল। যাক বাবা, ভালো হয়েছে। ওই গাধা কিভাবে তোমায় রাজি করালো? প্রপোজ করেছিল দুপুরে। ইস, এত তাড়াতাড়ি রাজি না হয়ে শয়তানটাকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারতে। আমায় অনেক জ্বালিয়েছে। তাই? আমার তো সেই খুশি লাগতেছে। আমার ভাইয়ের বউ হিসেবে তুমিই পারফেক্ট। আমি তো অনেক আগে থেকেই মনে মনে ভাবতাম তোমায় যদি ভাইয়ার বউ বানাইতে পারতাম, কিন্তু কি না কি মনে করো, এই ভয়ে কখনো জিজ্ঞেস করতে পারিনি। এখন তো আর ভয় নেই, সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে। আমারও খুব খুশি লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাইয়াকে পেয়ে, একটা পরিবার পেয়ে। কখনো ভাবিনি আমার একটা পরিবার হবে, যাদের নিয়ে আমি ভাববো, যাদের ওপর আমার অধিকার থাকবে। ভেবেছিলাম জীবনটা বুঝি শেষই হয়ে যাবে। পুরো অন্ধকার হয়ে গিয়েছিল জীবনটা। শুধু এক মুঠো রোদের অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমায় একটা পরিবার দেওয়ার জন্য। ধুর, এখানে কান্না করার কি আছে? আমরা সবাইও খুব খুশি তোমায় পেয়ে। আল্লাহ কার ভাগ্যে কি রেখেছেন তা আমরা কেউ জানি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আর কি, এনজয় করো, চুটিয়ে প্রেম করো দুজন। যা, কি যে বলো না। ও মা, এত লজ্জার কি আছে? আমি পারবো না এসব প্রেম টেম করতে। বিয়ের তো এখনো 4 দিন বাকি, দেখবো আপনি কি করেন। কিছুই করব না।
দেখা যাবে। পরদিন সকালে মিষ্টি নাস্তা বানানো শেষে প্রতিদিনের মতো মামুনকে ঘুম থেকে জাগাতে যায়। প্রতিদিনের মতো জাগাতে আসলেও আজ অনুভূতিটা প্রতিদিনের মতো না, কেমন যেন সারা শরীরে শিহরণ বয়ে চলছে। মিষ্টি মামুনের রুমটা চারদিকে ভালো করে লক্ষ্য করে। কিছুদিন পর তো এই রুমটা তারই হবে। রুমটায় ঘুরে ঘুরে মনে মনে ভেবে রাখে কোন জায়গায় কি জিনিস রাখবে, কিভাবে সাজাবে, কি পরিবর্তন করবে। ধীরে ধীরে মামুনের কাছে এসে ঠাঁই দাঁড়ায়। কিছুদিন পর তো মানুষটাও আমার হবে, সম্পূর্ণ আমার, যার ওপর শুধু আমার অধিকার থাকবে, যাকে মনের সব কথা খুলে বলতে পারবো, যার বুকে মাথা রেখে ইচ্ছে মতো কাঁদতে পারবো, যে আমার কষ্টগুলো নিজের করে নিয়ে আমায় হালকা করে দিবে, আমায় খুব ভালোবাসবে, যার সুখ দুঃখ হাসি কান্না জুড়ে শুধু আমিই থাকবো। আচ্ছা, বিছানাটা কেমন যেন খালি খালি লাগছে না? ওই পাশটায় বুঝি আমি ঘুমাবো? ইস, ভাবতেই আমার কি লজ্জা লাগছে। এক বিছানায় আমার পাশে একটা পুরুষ মানুষ থাকবে, যে হলো আমার স্বামী। আচ্ছা, তাকে আমি কি বলে ডাকবো? ওগো শুনছো নাকি শুনছেন? যা ইচ্ছা তাই রাখবো, সে তো আমারই। তার ওপর না আমার পুরো অধিকার আছে? সে একদম রাগ করবে না আমার ওপর। কেনই বা রাগ করবে? আমার এক পৃথিবী জুড়ে তো শুধু এই মানুষটাই থাকবে। সে আমায় একটুও কষ্ট দিবে না, দিলেও ভালোবেসে আমার সব কষ্ট ভুলিয়ে দিবে। এতগুলো ভালোবাসবে তাকে, এতগুলো। ধীরে ধীরে মামুনের মাথার সামনে দাঁড়ায় মিষ্টি। একটু নিচু হয়ে মামুনের মুখোমুখি হয়ে বসে। মিস্টার, আপনাকে কি এখন থেকে ভালোবাসবো নাকি বিয়ের পর? এত এত ভালোবাসা আসছে আপনার জন্য। জানেন, মনে মনে আপনাকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। আপনার সাথে এটা করব, ওটা করব, আরও কত কি। আপনাকে না আমি সেই প্রথম থেকে খুব পছন্দ করতাম। আমার কি দোষ বলুন? এই জীবনে যত পুরুষ মানুষের সামনাসামনি হয়েছি, তার মধ্যে শুধু দুজনই আমার কাছে ভালো মানুষ ছিল। এক আমার বাবা, আর এক হলেন আপনি। বাবা তো হারিয়ে গেছে, আপনি হারিয়ে যাইন না প্লিজ। এত কিছু হারিয়ে শেষ হয়েই যাচ্ছিলাম, সেই আপনি আমায় বাঁচালেন, স্বপ্ন দেখালেন। এখন আমার খুব বাঁচতে ইচ্ছে করে আপনাকে নিয়ে। আচ্ছা, আপনার উপর যদি আমি অধিকার দেখাই, তাহলে আপনি কি রাগ করবেন? করিয়েন না প্লিজ, একটু কষ্ট করে মেনে নিয়েন। এত বিড়বিড় না করে স্পষ্ট করে বলো, কিছুই বুঝি না। মামুনের জবাব শুনে মিষ্টি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ায়। এ কি, আপনি কখন উঠলেন? যেভাবে শুরু করেছো ঘুমিয়ে থাকা যায়? কিছু কি শুনেছেন? শুনেছি তো সবই, কিন্তু কি বলেছো বুঝিনি। আল্লাহ বাঁচাইছে। উঠেন, নাস্তা রেডি। আসছি। তাড়াতাড়ি আসেন, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা। মিষ্টির বকুনি খেয়ে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে সোজা নাস্তা টেবিলে বসে মামুন। ততক্ষণে সবাই নাস্তার টেবিলে হাজির। টেবিলে বসে মামুন মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা মা, বিয়ের জন্য কিছু কেনাকাটা করা প্রয়োজন না? তা তো লাগবেই। হাতে তো শুধু 2 দিন সময়, কিভাবে কি করব? কেনাকাটা, অফিসের ছুটি, দাওয়াত দেওয়া, সবকিছুর ব্যবস্থা করা, একটু তো সময় লাগবেই। বলি কি, বিয়েটা একটু পিছিয়ে দিলে হয় না? কয়দিন লাগবে? আগামী শুক্রবারে দিলে হয় না? এতদিন বলে তো শুধু 9 দিন, সেটা তো অনেক সময়। আমার এখনো ছুটির আবেদন করা হয়নি। 2 দিন তো এমনিতেই লেগে যাবে, তো বাকি সব কিভাবে করব? মিষ্টি, জি মা, তোমার কোনো সমস্যা নেই তো? না না মা, আমার কোনো সমস্যা নেই। তাহলে আর কি, আগামী সপ্তাহে বিয়ে হবে। মামুন মিষ্টির দিকে তাকিয়ে চোখ টিপে দেয়। মিষ্টি লজ্জা পেয়ে মামুনের পাশ থেকে এসে সানু বেগমের পাশে দাঁড়ায়। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, নাস্তা করবে না? আপনারা খেয়ে নিন, এরপর আমি খাবো। রিয়াকে ডাক দিয়ে এসে এখানে বসো, একসাথে খাও। আপনাদের কিছু লাগলে? সবার হাত পা আছে, যার যেটা লাগবে সে নিয়ে খাবে, বসো। আচ্ছা। নাস্তা শেষে মামুন মিষ্টিকে নিজের রুমে ডাক দেয়। মামুনের আওয়াজ শুনে মিষ্টি দৌড়ে মামুনের কাছে ছুটে যায়। ডেকেছেন? কিছু লাগবে? শুধু কি প্রয়োজন পড়লেই তোমায় ডাকা যাবে? এমনি ডাকা যাবে না? তা নয়। আচ্ছা বলুন, কি বলবেন? না বললে চলে যাবে? রিয়া টিফিন রেডি করতে হবে, সেটা রিয়া নিজেই করে নিতে পারবে। তো এখন আমায় কি করতে হবে? তোমায় একটা জিনিস শেখাবো। কি? কিভাবে টাই বাঁধতে হয়। কেন শিখতে হবে? বিয়ের পর তো তুমিই বেঁধে দিবে, তো শিখে নিবে না? আচ্ছা, আপনি চান আমি বেঁধে দিই? ঠিক আছে, শিখিয়ে দিন। এদিকে এসো। আচ্ছা, তখন চোখ টিপি দিলেন কেন? চালাকি করে বিয়ের সময়টা বাড়িয়ে নিলাম। কেন? ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করব, সেটা আর হলো কই। তাই এই 1 সপ্তাহ তোমার সাথে প্রেম করব। যা,
কি যে বলেন? কি হলো? আমি এসব করতে পারবো না। কেন? আমার লজ্জা করে। ও মা, এত লজ্জা? যা করার বিয়ের পর করিয়েন, বিয়ের আগে আমি পারবো না। আচ্ছা, এদিকে এসো। মিষ্টির হাতটা ধরে একটা হ্যাচকা টান দিয়ে একদম নিজের সামনে নিয়ে আসে। এবার বলো, কি যেন বলছিলে? মিষ্টির এক নজরে মামুনের চোখের দিকে চেয়ে আছে। কি দেখছো? আপনাকে। এভাবে দেখার কি আছে? আপনাকে কখনো এতটা কাছ থেকে দেখিনি। বুকের মধ্যে কেমন ধুক ধুক করছে। আমায় কি মন থেকে মানতে পেরেছো? ভালোবাসো? জানি না। ছেড়ে দেব? না। তাহলে বলো, ভালোবাসো? সারা জীবন এভাবে ধরে রাখি, এটা চাও? বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তা পারবে দিতে? যদি আমার সাধ্যের মধ্যে থাকে? আছে। তাহলে পারবো। বলুন কি চান? তোমার ভালোবাসা। আর কিছু? অনেক কিছু। সেটা না হয় বিয়ের পরই বলি। এখন বললে হয় না? বললেই তো লজ্জা পাও। তাহলে থাক। পেছন থেকে রিয়া কাশি দিয়ে ওঠে। রিয়ার কাশির শব্দে মামুন আর মিষ্টি দুজন আলাদা হয়ে যায়। মিষ্টিকে সারা বাড়ি খুঁজেও পেলাম না, তাই এখানে আসলাম। বিরক্ত করলাম না তো? মিষ্টি আস্তে করে রিয়াকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দেখছিস, তোর ভাবির সাথে গুরুত্বপূর্ণ কথা চলছিল, মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে চলে এলি। চলে গেলে কি হতো? শরম কর, দরজা খুলে এসব করছিস। আম্মু দেখলে তোর খবর আছে। দেখবে না, যা, স্কুলের সময় হয়েছে। তোকে আম্মু ডাকে কেন? জানি না। আচ্ছা, আসতেছি। অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে যাওয়ার সময় মামুন মায়ের রুমের দিকে যায়। মা, ডেকেছো? কিছু বলবে? একটা বিষয় খেয়াল করলাম, তাই ভাবলাম তোকে বলি। কি? শেষ 3 থেকে 4 দিন যাবৎ একটা লোককে বাসার সামনে ঘুরঘুর করতে দেখি। অস্বাভাবিক কিছু মনে হয়? হ্যাঁ, কাল দুপুরে বারান্দায় বসেছিলাম, লোকটাকে দেখলাম বাসার আশেপাশে পায়চারি করতেছে। অস্বাভাবিক কি দেখলে? নির্দিষ্টভাবে আমাদের বাসার সামনে পায়চারি করছে। এটা কি অস্বাভাবিক নয়? দেখলাম কিছুক্ষণ পরপর বারান্দার দিকে তাকায়, কিন্তু যখন মিষ্টি বারান্দায় এলো, লোকটা মিষ্টির দিকে এক নজরে তাকিয়েছিল। এমন মনে হলো যেন লোকটা মিষ্টিকে চেনে। তাকে ডেকে জিজ্ঞেস করলে না কেন এভাবে তাকিয়ে থাকে? কিরকম দেখতে লোকটা? তোর বয়সী। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। তুমি মিষ্টিকে কিছু বলিও না। ঠিক আছে। মামুন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাহিরে বের হয়ে দেখে একটা লোক সামনের বাসার গেটের সামনে সিঁড়িতে বসে বারান্দার দিকে তাকিয়ে আছে। মামুন সন্দেহের চোখে লোকটার দিকে তাকায়। মামুনকে সামনে দেখে লোকটা হাতে বাদাম নিয়ে চিবোতে চিবোতে এদিক ওদিক তাকিয়ে উঠে রাস্তা ধরে হাঁটা দেয়। অফিসে তাড়া থাকায় লোকটার পেছনে সময় নষ্ট না করে অফিসের দিকে রওনা দেয় মামুন। অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফেরার সময় মামুন খেয়াল করে সেই লোকটা মামুনকে দেখে সোজা অন্যদিকে হাঁটা দেয়। সন্দেহটা যেন আরও গাঢ় হতে থাকে। কলিং বেল দেওয়ার পর মিষ্টি এসে দরজা খুলে হাসি মুখে মামুনের সামনে দাঁড়ায়। মিষ্টির হাসি মুখটাও যেন আজ মামুনকে খুশি করতে পারছে না। মনের মধ্যে কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই লোক? কার জন্য এখানে এসে দাঁড়ায়? মিষ্টির পরিচিত কেউ নয় তো? কোনো ক্ষতি করে ফেলবে না তো? এই কি ভাবছেন এত? ভিতরে আসুন। ব্যাগটা দিন। এত উদাস লাগছে কেন আপনাকে? ক্লান্ত লাগছে, একটু পানি দিবে? আপনি রুমে যান, আমি নিয়ে আসছি। আচ্ছা। মামুন রুমে এসে ভাবতে থাকে, মিষ্টিকে কি একবার জিজ্ঞেস করে দেখব সেই ব্যাপারে কিছু জানে কিনা। না থাক, পুরনো কথা মনে করিয়ে দিলে হয়তো কষ্ট পাবে। আমি নিজেই দেখব কে এই লোক। নিন, লেবুর শরবতটা খেয়ে নিন। কষ্ট করে আবার এটা বানাতে গেলে কেন? আপনাকে কেমন যেন লাগছে। কিছু হয়েছে? না না, কি হবে, কাজের চাপে একটু ক্লান্ত লাগছে। ও আচ্ছা, তাহলে খেয়ে এসে শুয়ে পড়ুন। খাবারটা একটু এনে দিবে? আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি এনে দিচ্ছি। ঠিক আছে। মামুন ঠিক করে নেয় কাল যে করেই হোক লোকটার পরিচয় জেনে নিবে। কে সে? কেনই বা এই বাসার সামনে এসে ঘুরঘুর করে? অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে আসে মামুন। একটাই প্ল্যান, সারাক্ষণ মিষ্টির সাথে সময় কাটাবে সে। কিন্তু একটা চিন্তা কিছুতেই সেই কাজটা করতে দিচ্ছে না। কোনো রকমে রাতটা পার করে পরদিন সকাল থেকে মামুন মায়ের বারান্দায় এসে বসে থাকে। মোটামুটি পুরো দিনই মামুন বারান্দায় এবং বাসার সামনে রাস্তার সময় কাটায়, কিন্তু লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি। তোমায় কিছু বলার ছিল। জি বলুন না। কাল তো শুক্রবার, কেনাকাটা করতে হবে না? যেমনটা আপনি ভালো বুঝেন। মাকে বলেছি কাল আমরা শপিংয়ে যাব। আমি তো এসব বুঝি না, রিয়াকে নিয়ে গিয়ে আপনি কিনে নিন। পাগলি,
তোমার পছন্দের জিনিস তুমি কিনবে, রিয়া কি করে জানবে তোমার পছন্দ কি? আপনি না হয় পছন্দ করে নেবেন। আমি মাকে বলে দিয়েছি কাল সকালে তৈরি থেকো। আমার কেমন যেন লাগে শপিংয়ে যেতে, সবার মাঝে নিজেকে কেন যেন তুচ্ছ মনে হয়। বাবা গো, প্রথম যখন গিয়েছিলাম এত বড় বিল্ডিং দেখে মনে হচ্ছিল এই বুঝি মাথায় এসে পড়বে। কেন এমন লাগে? প্রথমবার গিয়েছিলাম তো, তাই হয়তো এমন লেগেছে। আর লাগবে না, সকালে রিয়াকে নিয়ে তৈরি থাকবে। আচ্ছা। আজও প্রতিদিনের মতো মিষ্টি নাস্তা বানানো শেষ করে মামুনকে ডাকতে আসে। শুনছেন? অনেক বেলা হলো তো, উঠুন। এই যে মিস্টার। উঠবেন না? আজ অফিস নেই, আর একটু ঘুমাই। নাস্তা ঠান্ডা হয়ে গেল, আর একটু পর উঠি। আমি এক্ষুনি মাকে ডাকতে গেলাম। বলেই মিষ্টি পেছন ফিরে হাঁটা দিবে, এমন সময় মিষ্টির হাত ধরে নিজের দিকে একটা হ্যাঁচকা টান দেয় মামুন। নিজেকে সামলাতে না পেরে মিষ্টি গিয়ে মামুনের ওপর পড়ে। দু হাত দিয়ে মিষ্টিকে নিজের বুকের ওপর শক্ত করে জড়িয়ে নিয়ে উল্টো দিকে ঘুরে যায় মামুন। মামুন ওপরে আর মিষ্টি নিচে, চোখ দুটো বন্ধ করে চুপ করে শুয়ে আছে মিষ্টি। কই যাচ্ছিলে? বিচার দিতে? চোখ খোলো। পারবো না। কেন? ছাড়ুন প্লিজ। ছাড়ার জন্য কি ধরেছি? চোখ খোলো। না না, প্লিজ ছেড়ে দিন। দরজা খোলা, মা এসে যাবে। আসবে না। তবুও আমাদের এখনো বিয়ে হয়নি, কেন এভাবে জড়িয়ে নিয়েছেন আমায়? আমায় কেমন যেন লাগছে, প্লিজ ছেড়ে দিন। কেমন লাগছে? শরীর কাঁপতেছে। একটা পাপ্পি দেই? একদম না। জোর করব? পারলে করেন, না পারার তো কোনো কারণ নেই, কিন্তু দিব না। তাহলে ছাড়ুন। ছাড়বো, তবে একটা শর্ত আছে। কি? বিয়ের পর প্রতিদিন সকালে ঘুম থেকে জাগাতে আসলে আমার জড়িয়ে ধরে একটা পাপ্পি দিতে হবে। পারবো না। কেন? আমার লজ্জা করে। বিয়ের পরও? মিষ্টিকে ছেড়ে দিয়ে মামুন অন্য পাশে সরে যায়। ঠিক আছে, যাও, লাগবে না। রাগ করেছেন? না। আচ্ছা, করব, আপনি যেভাবে চান। লাগবে না। অমনি মামুনকে জড়িয়ে ধরে একটা পাপ্পি দিয়ে বসে। প্লিজ আর রাগ করে থাকবেন না। আপনি যদি রাগ করেন তাহলে আমি কোথায় যাব? এই পাগলি, আমি তো মজা করছিলাম। তোমার ওপর কি রাগ করা যায়? আপনি যা বলবেন আমি সব শুনবো, সব করব। তবুও রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করবেন না প্লিজ। ধুর, আমি কি এমনটা করতে পারি? কথা দিন আমার সাথে কখনো কথা বলা বন্ধ করবেন না। কথা দিলাম, যত যাই হয়ে যাক তোমার সাথে কথা বলা বন্ধ করব না। মনে থাকে যেন। জি, থাকবে। উঠুন, কত কষ্ট করে নাস্তা বানিয়েছি, সব ঠান্ডা হয়ে গেল। 5 মিনিট, আমি আসতেছি। জলদি। আচ্ছা। নাস্তা শেষে বারান্দায় বসে মামুন পত্রিকা পড়ছিল। এমন সময় খেয়াল করে সেই লোকটা আজও গেটের সামনে পায়চারি করতেছে। দ্রুত নিচে নেমে মামুন লোকটার সামনে এসে দাঁড়ায়। এই যে ভাই, কে আপনি? এখানে কি করছেন? কই, কিছু না। প্রতিদিন এই বাড়ির সামনে কেন ঘুরঘুর করেন? কি চান? না ভাই, কিছু না, আমি আসি। বলেই লোকটা সামনের দিকে হাঁটা দেয়। মামুন দৌড়ে গিয়ে লোকটার সামনে দাঁড়ায়। এমনি 4-5 দিন ধরে কারো বাড়ির সামনে কেউ ঘুরঘুর করে না, কোনো কারণ তো আছেই। কেন ঘুরঘুর করছিলেন? এমনি সময় কাটাচ্ছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি ভাই, সত্যি বলছি। আপনাকে দেখতে তো কোনো ভালো ফ্যামিলি ছেলে বলেই মনে হয়, কিন্তু যেই কাজ করতেছেন এসে না জিজ্ঞেস করে যদি সোজা মারা শুরু করতাম, কিছু করতে পারতেন? ভাই কি যে বলেন, কেন এমন করবেন? আমি কি কারো ক্ষতি করেছি? ক্ষতি করেননি, কিন্তু করবেন না যে তার কি গ্যারান্টি আছে? 4-5 দিন যাবৎ সকাল সন্ধ্যায় একই রকম সামনে ঘুরতেছেন। এই বাড়ির কাউকে চেনেন? পুলিশে কমপ্লেন দিব? না না ভাই, আমি আর আসবো না। কেন এখানে আসতেন? ওই বারান্দায় একটা মেয়েকে দেখেছিলাম, ওই মেয়েটাকে ভালো লাগে, তাই তাকে দেখতে আসি। মেয়ে? কোন মেয়ে? একটু আগেও এসেছিল, এখন চলে গেছে। হালার ঘরে হালা, ওইটা আমার বউ। থাপ্পড় চিনিস? কানের নিচে এমন একটা দিমু, আজীবন মনে রাখবি। সরি ভাই, আর আসবো না। যা, ভাগ এখান থেকে। এক্ষুনি চলে যাচ্ছি, আর যেন ওই বাসার সামনে না দেখি। ঠিক আছে। মামুনের ধমক খেয়ে লোকটা একটু তাড়াহুড়ো করেই পালায়। কে ছিল লোকটা? তুমি দেখেছো? বারান্দা থেকে দেখলাম, তার সাথে কথা বলছিলি। কে সে? আর বলো না, মিষ্টিকে মনে হয় এই বারান্দায় দেখেছে, তাই প্রতিদিন চলে আসে। তবে কথাবার্তা শুনে মনে হলো ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। এসব ছেলেদের কি কোনো কাজ নেই? বাদ দাও, এমন ধমক দিছি, আর আসবে না। না আসলেই ভালো। মিষ্টিকে একটু বলো না 1 কাপ চা দিতে, পাঠাচ্ছি ওকে। একটু পর হাতে চা নিয়ে মিষ্টি বারান্দায় আসে। চা চেয়েছিলেন? থ্যাঙ্কস। আমাকে ডাকতে পারতেন, মাকে কেন অর্ডার দিলেন? অর্ডার দিলাম কই, তোমাকে বলতে বললাম। এরপর থেকে আমাকে সরাসরি ডাক দিবেন। আচ্ছা বাবা, সরি। বসো এখানে, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। কি কথা? তোমার বাড়ির ঠিকানা মনে আছে? কেন? একবার গিয়ে দেখে আসতাম। কেন? কেন কি? তোমার বিয়ে ওনাদের জানালে ভালো হতো না? ওরা আমার কেউ না, কেন ওদের জানাবেন? শত হলেও তো তোমার মা, ছোট থেকে তোমায় মানুষ করেছে। অন্তত ওনারা জানুক যে তাদের মেয়ে স্বামীর বাড়িতে আছে। দেখুন, ওনাদের জানালেও কোনো লাভ নেই, আপনি ওসব ভুলে যান। এই পৃথিবীতে আমার আপনজন বলতে শুধু আপনারাই আছেন, আর কাউকে আমি চিনি না। আচ্ছা, আমায় অ্যাড্রেসটা তো দিতে পারো।
ওনারা তো আর আমায় চেনেন না, দূর থেকে দেখে আসবো ওনারা কেমন আছেন, কিভাবে আছেন। হঠাৎ ওনাদের কথা মনে পড়লো কেন? ওনারা ছোট থেকে তোমায় মানুষ না করলে আজকে আমি তোমাকে পেতাম, তাই মন থেকে ওনাদের একটা ধন্যবাদ দিতে মন চাচ্ছে। লাগবে না, আরে দাও না, ওনারা কখনোই আমার মঙ্গল চাননি। আর আমার সৎ বাবা অনেক খারাপ মানুষ, বিপদ বাড়ানোর দরকার নেই। আচ্ছা, আমি তাদের সাথে কথা বলবো না, শুধু ঠিকানাটা দাও, দেখে চলে আসবো। কথা বলবেন না তো? না, ঠিক আছে, ঠিকানাটা দিলাম। সন্ধ্যায় মিষ্টি আর রিয়াকে সাথে নিয়ে মামুন শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিয়ের বাকি আর 7 দিন। মোটামুটি কিছু প্রতিবেশী আর মামুনের কিছু কাছের সহকর্মীকে দাওয়া দেওয়া হয়ে গেছে। এখন শপিং করা হয়ে গেলে প্রায় 50% কাজ এগিয়ে যাবে। শপিং মলে গোছানোর 10 মিনিটের মাথায় বাড়ি থেকে সানু বেগমের ফোন আসে। হ্যাঁ মা, বলো। কোথায় তুই? এই তো দোকানে, রিয়ার মিষ্টি কাপড় দেখতেছে। বাড়িতে পুলিশ এসেছে। কি? কেন? জানি না, ওরা আমার সামনে বসে আছে, মিষ্টিকে খুঁজতেছে। আজকের গল্প এটুকুই থাক, কালকেই আমি শেষ পর্ব আপলোড করব দুপুর 1:30টার সময়। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।